ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমরা বিভিন্ন ফল এবং ফুলের গাছ রোপণ করি এবং কালেক্ট করি। যে সমস্ত ফল এবং ফুলের গাছ কালেক্ট করি সেই সমস্ত গাছগুলোকে আমরা বিভিন্নভাবে পরিচর্যা করি সেখান থেকে সঠিকভাবে ফুল এবং ফল পাওয়ার জন্য। ঠিক তেমনই একটি অত্যন্ত আকর্ষণীয়, অত্যন্ত দৃষ্টিনন্দনীয় ফল গাছ হলো চেরি গাছ। ছাদ বাগানে যারা চেরি গাছ করেছেন সেখান থেকে ফল পেয়েছেন বা ফল আসার মতো পরিস্থিতি তৈরি হয়েছে তারা জানেন এই ফলটি কত সুন্দর দেখতে। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ফলটি হলো আমার আগের সিজনের একটি ফল। এরকম সুন্দর সুন্দর ফল পেতে আপনাকে বেসিক কিছু পরিচর্যা করতে হবে। পাশাপাশি চেরি গাছের দুটো ভ্যারাইটি আছে, কোন ভ্যারাইটিটা এই উষ্ণপ্রধান অঞ্চলে প্রচুর পরিমাণ অভিযোজন করবে তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি, না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ, এই মুহূর্তে ছাদ বাগানে আপনাদের কাছে যে ভ্যারাইটি চেরি গাছগুলো আছে তার মধ্যে বারবাডাস চেরি হলো সবচেয়ে জনপ্রিয়। কারণ চেরি গাছের কিন্তু দুটো প্রজাতি আছে, একটা লো ভ্যারাইটি লো চিলির চেরি, একটা হচ্ছে হাই চিলির চেরি। লো চিলির চেরি বলতে যে চেরি গাছগুলো মোটামুটি শীত প্রধান অঞ্চলে থাকে, অর্থাৎ যেগুলো পার্বত্য অঞ্চলে কাশ্মীর বা হিমালয় বা উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চলে যেখানে সারা বছর কম বেশি বরফ জমে থাকে, দেখবেন রাস্তার ধারে বড় বড় বৃক্ষ জাতীয় গাছগুলো হয়ে থাকে। এই গাছগুলো কিন্তু লো চিলি চেরিতে, অর্থাৎ এখানে কিন্তু খুব ঠান্ডার অঞ্চলে কিন্তু এই চেরিগুলো হয়। আর এই যে চেরিগুলো দেখতে পাচ্ছেন এই চেরিগুলো হলো হাই চিলি এরিয়ার চেরি, অর্থাৎ খুব প্রচণ্ড যাতে নাতিশীতোষ্ণ অঞ্চল, গ্রীষ্মপ্রধান অঞ্চল, সেই অঞ্চলে চেরি গাছগুলো। তাই হাই চিলি এবং লো চিলি চেরির মধ্যে অন্যতম ডিফার বুঝে তারপরে কিন্তু গাছটা রোপণ করবেন। এবারে বলি যে সমস্ত চেরি গাছগুলো আমাদের এই গ্রীষ্মপ্রধান অঞ্চলে পরিচর্যা করা যায়, এখান থেকে প্রচুর ফল পাওয়া যায়, তার মধ্যে বারবাডাস চেরি কিন্তু অত্যন্ত অন্যতম। এই মুহূর্তে আমার ছাদ বাগানে বারবাডাস প্রজাতির চেরি আপনারা দেখতে পাচ্ছেন এবং গত বছরে প্রচুর পরিমাণ ফল পেয়েছিলাম, সে প্রমাণও আপনারা যারা কন্টিনিউয়াসলি ভিডিও দেখেন তারা জানেন। এবারে কথা হলো এই মুহূর্তে প্রায় আগস্ট মাসের মধ্যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কখনো রৌদ্রোজ্জ্বল করা আবহাওয়া হচ্ছে। এই মেঘ বৃষ্টির মধ্যে, এই আবহাওয়া ঠান্ডা গরমের মধ্য দিয়ে আপনার ছাদ বাগানের চেরি গাছকে ভালো রাখতে গেলে কি করবেন, পাশাপাশি এই সিজনের পরে আপনার ছাদ বাগানের চেরি গাছে আবার প্রচুর পরিমাণ ফুল আসবে। এই ফুলগুলো আসার আগে গাছগুলোকে কিভাবে প্রিপারেশন করে নেবেন আসুন এবার বলে দিই। প্রথমেই বলি, যে কোনো গাছের ফুল এবং ফল প্রতি একটা নির্দিষ্ট সিজন অন্তর আসে। সারা বছর ফল গাছ মানেই সারা বছর গাছে ফল ঝুলে থাকবে এমনটি নয়, 1 থেকে 2 মাস বা 2.5 মাসের গ্যাপ দিয়ে কিন্তু গাছে ফুল বা ফল আসে। সেই জন্য গাছকে কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতির মধ্য দিয়ে কিন্তু পরিচর্যা করতে হয়। আর এই পদ্ধতির মধ্যে থাকে গাছের টপ টু বটম, অর্থাৎ গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত পরিচর্যা। এই মুহূর্তে যাদের কাছে চেরি গাছ আছেন তারা জানেন এই মুহূর্তে বর্ষাকাল, আর বর্ষাকালে ছাদ বাগানে গাছের গোড়াতে খাবার দেওয়ার প্রয়োজনীয়তা থাকে না। তবুও যদি আপনি দিতে চান কিছু বেসিক পরিচর্যার মাধ্যমে কিন্তু আপনাকে দিতে হবে। তবে তার আগে কিছু আপনার গাছগুলোর প্রতি কিছু কাটাই ছাঁটাই করার প্রয়োজন আছে। যদি আপনি করতে চান এগুলো কাটাই ছাঁটাইগুলো করতে পারেন। কাটাই ছাঁটাই কোন ডালগুলো করবেন দেখবেন, এই যে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন, এই মাটি থেকে একদম নিচের দিকে যে ডালগুলো, এই ডালগুলোকে কাটাই ছাঁটাই করে দেবেন। গাছের গোড়াটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং দেখবেন যে গাছের গোড়াটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কোনো প্রকার ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ ঘটে না, খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোনো প্রকার কিন্তু সমস্যা কিন্তু হয় না। এর পরবর্তীতে এই সময় প্রচণ্ড বর্ষাকাল হচ্ছে, অর্থাৎ আগস্ট মাসেও এই সময় ছাদ বাগানে খুব বর্ষা হচ্ছে। বর্ষার পরপরই আপনার ছাদ বাগানে সমস্ত গাছে কিন্তু ফাঙ্গিসাইডের প্রলেপ দিতে হবে বা ফাঙ্গিসাইডের স্প্রে করতে হবে। কারণ প্রচণ্ড বর্ষাতে ছাদ বাগানে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ ঘটে। সেই ফাঙ্গাসের আক্রমণ থেকে গাছকে বাঁচাতে আপনাকে অবশ্যই মনে করে সপ্তাহে একবার করে অন্তত ফাঙ্গিসাইড দিতে হবে। এই ফাঙ্গিসাইড দিলে গাছের সমস্ত প্রকার ফাঙ্গাসের আক্রমণ কিন্তু নিরাময় হয়ে যাবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলবো সেই বিষয়টা হলো
গাছের ফুল আনানোর বিষয়। দেখুন, প্রথমেই বলেছি যে বারবাডাস চেরি কিন্তু এই গ্রীষ্মপ্রধান অঞ্চলে হয়। এটি কিন্তু এই উষ্ণ অঞ্চলে প্রচুর পরিমাণ হচ্ছে এবং আমরা বিভিন্ন ফলের দোকানে দেখবেন কাঁচের বয়মে এক ধরনের লাল ছোট ছোট মার্বেলের মতো ফল বিক্রি হয়। এটাকে অনেক সময় চেরি বলি, আসলে কিন্তু তা নয়। এই চেরিগুলো কিন্তু আসলেই কোনো চেরি নয়, এগুলো হলো করমচা। এই করমচাগুলো কিন্তু বিভিন্ন প্রক্রিয়াকরণ করে মিষ্টি দিয়ে তারপরে এগুলো কিন্তু এই ধরনের আকার করা হয়। আসলে এগুলো টক করমচা, এগুলো চেরি বলে চালিয়ে দেওয়া হয়। আসলে যারা চেরি চেনেন তারা অবশ্যই জানেন যে চেরিগুলো কেমন হয় এবং এর স্বাদ কেমন। খুব যে মিষ্টতার দিক থেকে সেরা হয় তেমনটি একদমই নয়, কারণ এই ফলগুলো মিষ্টি হয় না, মোটামুটি টক মিষ্টির মধ্যে যেমন একটা অবস্থান হওয়া উচিত তেমনই হয়। গাছে প্রচুর পরিমাণ ফুল আসে গাছের উপযুক্ত বয়স হলে। সেই বয়সটা যখন পার হয়ে যায় গাছে ফুল আসে না, তখন কিন্তু আপনাকে এক্সট্রা পরিচর্যা করতে হবে। কিন্তু প্রাকৃতিক নিয়মে 2 বছর বয়সী হয়ে গেলে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফুল আসবে। এই ফুল আসার আগে থেকে আপনাকে গাছে সমস্ত প্রকার খাবার, ম্যাক্রো মাইক্রো সমস্ত প্রকার নিউট্রিয়েন্ট কিন্তু যথাযথ কিন্তু প্রয়োগ করে রাখতে হবে। উদাহরণ হিসেবে বলা যায় গাছের ফুল যাতে ঝরে না পড়ে, ফুলগুলো থেকে প্রচুর পরিমাণ যাতে ফল হয় এবং এই যে ছোট্ট দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট চেরিগুলো, এই ছোট্ট চেরিগুলো যাতে সঠিকভাবে হয় তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন প্রয়োগ করতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন প্রয়োগ করার সাথে সাথে এখানে পটাশের চাহিদা যাতে গাছে পূরণ থাকে তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পটাশ সার ব্যবহার করতে হবে। পটাশ বলতে আমরা অনেকে লাল পটাশ বুঝি, কিন্তু এক্ষেত্রে লাল পটাশ নয়, এক্ষেত্রে স্প্রের জন্য দরকার 0050 অর্থাৎ সালফেট অফ পটাশ। এই লাল পটাশ বা 0050 পটাশ দুটোই কিন্তু এই সময় গাছে প্রয়োগ করা যায়, তবে যেহেতু এটি গাছের পাতায় প্রয়োগ করব তাই কিন্তু অবশ্যই 0050 আপনারা প্রয়োগ করবেন। প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম পটাশ সার 1 থেকে 1.5 লিটার জলে ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা অবশ্যই গাছে স্প্রে করবেন সপ্তাহে 1 দিন। ফুল আসা থেকে শুরু করে ফল হারভেস্ট করা পর্যন্ত কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে। বোরন এবং পটাশ একত্রে কিন্তু আপনারা স্প্রে করতে পারেন। প্রতি লিটার জলে 1.5 গ্রাম বোরন থেকে 1.5 গ্রাম পটাশ সার একত্রে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন এই বর্ষাকালের মধ্যেও। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হবে সেটা হচ্ছে কাটাই ছাঁটাইয়ের ব্যাপারে আমি আগেই বলেছি, তবে এই মুহূর্তে যারা কাটাই ছাঁটাই করতে চান করতে পারেন। তবে বলবো এই মুহূর্তে গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসে, আমার গাছেও কিন্তু এসেছে বা আসার মতো পরিস্থিতি হয়েছে, কিছু ফুল এই মুহূর্তে দেখা গেছে। তাই এই মুহূর্তে কাটাই ছাঁটাই করলে কিন্তু আপনার ছাদ বাগানে গাছে ফুল আসবে না, সেটা ভেবে চিন্তে গাছের পরিস্থিতি বুঝে তারপরে করবেন। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ, বর্ষাকালে কোনো টবের গাছে জল যাতে না জমতে পারে সেই সঙ্গে এই ধরনের চেরি গাছগুলোতেও কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। দেখুন, 10 মিনিট আগে আমার ছাদ বাগানে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু জল আছে, কিন্তু আমার টবে কিন্তু কোনো জল নেই। এর একটাই কারণ হলো ওয়েল ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ ড্রেনেজ সিস্টেমকে একদম ওকে করার জন্য কিন্তু সমস্ত রকম ব্যবস্থাপনা আপনাকে করতে হবে। এই পরিচর্যা যদি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে সঠিক মাত্রা মেনে আপনি করেন অবশ্যই আপনার ছাদ বাগানে সমস্ত প্রকার চেরি আপনি অবশ্যই পাবেন। সেটি যদি উষ্ণ প্রধান অঞ্চলের চেরি হয়, তাহলে গ্রীষ্ম প্রধান অঞ্চলের চেরি ছাড়াও যদি আপনি শীত প্রধান অঞ্চলের চেরি গাছ নিয়ে আসেন গাছ অবশ্যই হবে, কিন্তু সেখান থেকে ফল আপনি পাবেন না বা পেলে খুবই কম, যেটা আপনার আশানুরূপ হবে না। ধন্যবাদ। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।